প্রিয়া তো মিশ্রিকে বলে, মিশ্রি, আমি তো তোমার পুরো পরিবারকে এই রাবণের মূর্তির সাথে বেঁধে রেখেছি। এখন তুমি খুঁজে নাও এর মধ্যে কোনটা রাবণের মূর্তির মধ্যে তোমার পুরো পরিবারকে আমি বেঁধে রেখেছি। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই মিশ্রি অবস্থি পরিবারের সকলকে খুঁজতে লাগলে কোনোভাবেই পারে না। ঠিক তখনই তো মিশ্রি রামের মূর্তি দেখতে পায় এবং রামের মূর্তির কাছে সাহায্য চাইলে রামের মূর্তি তো ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে সেই রাবণের মূর্তির সামনে গিয়ে তীর ধরে দাঁড়ায়, যেই রাবণের মূর্তির মধ্যে প্রিয়া অবস্থি পরিবারের সকলকে বেঁধে রেখেছিল। ঠিক তখনই তো মিশ্রি ওই মূর্তির ভিতরে ঢুকে পড়ে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই প্রিয়া তো বলতে লাগে, এবার তো অবস্থি পরিবারে আমি রাজত্ব করব। এই বলে প্রিয়া তো জ্বলন্ত তীর নিয়ে রাবণের দিকে ছুড়ে মারে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলে কি এবার আগুনে পুড়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৭তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৭তম পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিষ্টি প্রিয়াকে জিজ্ঞেস করে বলে, প্রিয়া, তুই আমার পরিবারকে কোথায় আটকে রেখেছিস? ঠিক তখনই তো প্রিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে বলেই দিচ্ছি। এই বলে প্রিয়া তো বলতে লাগে, যখন রাবণের ধ্বংসের সময় শুরু হয়ে যাবে তখনই যদি আমি জ্বলন্ত তীর ছুড়ে মারি তাহলে তো রাবণের সাথে সাথে তোমার পুরো পরিবারও শেষ হয়ে যাবে। এরপর তো প্রিয়া বলে, মিশ্রি, এটা তুই তোর পুরো পরিবারকে খুঁজে বের করার একটা ক্লু ভাবতে পারিস, আবার আমার রাগও ভাবতে পারিস। এই বলে প্রিয়া তো হাসতে লাগে এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই মিষ্টি অবস্থি পরিবারের সকলকেই খুঁজতে লাগে কিন্তু কোনোভাবেই পারে না, যার কারণে মিষ্টি তো বলতে লাগে, যাই কিছু ঘটুক না কেন আমাকে আমার পুরো পরিবারকে খুঁজে বের করতেই হবে, আমাকে কিছু একটা করতেই হবে। ঠিক তখনই তো মিষ্টি ভাবে, প্রিয়া তো আমাকে বলেছিল যে যখন রাবণের ধ্বংসের সময় হয়ে যাবে ঠিক তখনই তো জ্বলন্ত তীর ছুড়ে মারা মাত্রই তোমার আমার পুরো পরিবারও ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই তো মিশ্রি প্রিয়াকে বলে, প্রিয়া, আমি জানতে পেরে গেছি তুমি আমার পুরো পরিবারকে রাবণের মূর্তির সাথে বেঁধে রেখেছ। এরপর তো মিষ্টি রাবণের মূর্তির ভিতরে যায় এবং সেখানে কোনো কিছুই খুঁজে পায় না, যার কারণে মিষ্টি বাইরে চলে আসা মাত্রই প্রিয়া মিষ্টিকে দেখে হাসতে লাগে এবং বলে, মিশ্রি, তুমি যা ভেবেছ তা একদম সত্যি, কিন্তু এতগুলো রাবণের মূর্তির মধ্যে তোমার পুরো পরিবার কোন মূর্তিটার ভিতরে থাকতে পারে? ঠিক তখনই তো মিষ্টি দেখতে পায় উঠানের মধ্যে চতুর্দিকে রাবণের মূর্তি দিয়ে ভরা। এসব দেখে তো মিষ্টি একদম আশ্চর্য হয়ে যায়। তখনই তো প্রিয়া বলে, মিষ্টি, এতগুলো মূর্তির মধ্যে কোন মূর্তিটার মধ্যে তোমার পুরো পরিবারকে আমি আটকে রেখেছি? তুমি এখন গিয়ে খুঁজে বের করো এবং তোমার হাতে সময় খুব কম, তার কারণ রাবণের ধ্বংসের সময় শুরু হতে চলেছে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিষ্টি একটার পর একটা রাবণের মূর্তির ভিতরে যাচ্ছে এবং পাগলের মতো অবস্থি পরিবারের সকলকেই খুঁজছে এবং মিষ্টি চিৎকার করে কোনোভাবেই সফল হচ্ছে না। এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই প্রিয়া তো ওজন সহ অবস্থি পরিবারের সকলকেই যে মূর্তির মধ্যে বেঁধে রেখেছিল সেই মূর্তির ভিতরে যায় এবং বলতে লাগে, তোমরা সকলেই তো অনেক স্বার্থপর, ওখানে তো মিষ্টি কতক্ষণ ধরে তোমাদেরকে চিৎকার করছে, তোমরা কোনোভাবেই কোনো উত্তর দিচ্ছ না। এরপর তো প্রিয়া বলে, তোমরা এখানে আগুনে জ্বলে পুড়ে মরবে আর ওখানে তো মিষ্টি চিৎকার করতে করতে মরে যাবে। ঠিক তখনই তো কল্পনার মুখের বাঁধন খুলে যায় এবং কল্পনা তো চিৎকার করতেই যাবে। ঠিক তখনই তো প্রিয়া কল্পনার মুখ চেপে ধরে এবং বলে, আমার সাথে কোনো চিটিং করা চলবে না। এরপর তো প্রিয়া কল্পনার মুখে আবারও কাপড় বেঁধে দেয় এবং বলে, এখন তো তোমাদের সকলেরই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এবং আজকে তো তোমাদের সকলকেই মরতে হবে। এই বলে প্রিয়া তো ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে তো আমরা দেখতে পাই মিষ্টি তো কাঁদতে কাঁদতে মাতারানীর কাছে সাহায্য চাইলে ঠিক তখনই মিষ্টি দেখতে পায় তার সামনে রামের মূর্তি ঘুরতে যায়। ঠিক তখনই তো মিষ্টি রামের মূর্তির সামনে প্রার্থনা করে এবং বলে, হে রাম, আপনি তো সমস্ত পাপের বিনাশ করেছিলেন, আপনার স্ত্রী এবং আপনার পুরো পরিবারকে বাঁচিয়েছিলেন, আর আজকে তো আমার পুরো পরিবার বিপদের মুখে আছে, আপনি আমাকে সাহায্য করুন। আর আজকে যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমিও আপনার মতো সমস্ত পাপের বিনাশ ঘটাবো, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই তো আমরা দেখতে পাই রামের মূর্তিটা ঘুরতে ঘুরতে রাবণের একটা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই তো মিষ্টি বলে, হে রাম, আমি আপনার ইশারা বুঝতে পেরেছি। এই বলে মিষ্টি তো রাবণের মূর্তির ভিতরে যায় এবং তার পুরো পরিবারকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই প্রিয়া তো মূর্তির সামনে আসে এবং বলে, এবার তো এই অবস্থি পরিবারের মধ্যে আমি রাজত্ব করব। এবং এরপর তো আমরা অন্যদিকে দেখতে পাই মিষ্টি সকলের হাতের বাঁধন খুলে দেয় এবং সকলেই তো ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই তো মিষ্টি ওখান থেকে বেরিয়ে যেতে লাগবে, তখনই তো অর্জুন মিষ্টিকে জড়িয়ে ধরে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই প্রিয়া তো জ্বলন্ত তীর রাবণের দিকে ছুড়ে মারে। সো ফ্রেন্ডস, তাহলে কি হতে চলেছে এবার? মিশ্রি আর অর্জুন কি তাহলে এবার জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? সো ফ্রেন্ডস, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৭তম পর্বের একটা সুন্দর এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।